আপনি কদম তুলে এই মাহফিল জলসার দিকে যদি একটা করে কদমটা আগিয়ে দাও, আল্লাহর নবী আমার পাক জবানে বললেন একটা করে কদম তুললে 40টা করে গোনা 40টা করে নেকি দান করে দেয়। পিছনের একটা আরজুলা কম্পা তুললে 80টা করে গোনা আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর নবী আমার পরে জানিয়ে দিলেন এই জায়গায় আসতে গিয়ে যদি কেউ মারা যায়, অতএব কোনো ব্যক্তি যদি তাকে হত্যা করে দেয়, আল্লাহর নবী বললেন মাম্মাতা ফি সাবিলিল্লাহি ফাহু আশাহিদ ওয়ামান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহু আশাহিদ। আসতে গিয়ে যদি মারা যায়, দুনিয়ার শত্রু যদি তাকে কতল করে দিয়ে দেয়, এই দুটো আঙুল যত গায়ে গায়ে পাশাপাশি, আমি রাসূলুল্লাহ আল্লাহর দয়ার জান্নাতে ওই উম্মত আমি নবী থাকবই এতই পাশাপাশি। ও ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায় এখানে বসে বসে আমরা তাসবিহ পাঠ করব। ইয়া আল্লাহ ইয়া আমান ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ ইয়া গানি ও আল্লাহ ইয়া আজিজ ইয়া কাফি, এক একটা তাসবিহ পাঠ করা হয়। আল্লাহর নবী বললেন আল জিবালা জিবালা জিবালা, তামাম পৃথিবীর জমিনে যত পাহাড় আছে ওই পাহাড়টা নিয়ে যদি একটা মিজান পাল্লায় যদি চাপিয়ে দেওয়া হয়, আল্লাহর নবী বললেন আমি অহংকার করে বলছি না, আর যদি তোমাদের তাসবিহটা নিয়ে আর একটা পাল্লায় যদি চাপিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর পাহাড়ের অপেক্ষায় তোমাদের তাসবিহর ওজনের পাল্লা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। আর একটু জোরে হবে না? এখানে আপনি বসে থাকবেন, যদি কিছুই না বলেন, সাগীরা গুনাহ মাফ হয়। যদি আপনি তাসবিহ পাঠ করেন, তওবা পাঠ করেন, জিন্দেগির গুনাহ মাফ হয়। আপনি যদি আসতে গিয়ে মারা যাও, কেউ যদি মেরে দেয়, শহীদের জান্নাত নসিব হয়ে যায়। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ইন্ডিয়ার মানুষ, আমরা দেখা যায় হুগলি জেলা ওরান্দা এলাকার মানুষ, আমরা পশ্চিম বাংলার মানুষ, আমরা ভারত ইন্ডিয়ার মানুষ। এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ ৮৫০০ কিলোমিটার রাস্তা যেতে পারি না, যাবার মতো ক্ষমতা নাই, অর্থ টাকা পয়সা সামানপত্র নাই। আল্লাহর কাবার দিকে তাকিয়ে এই মসজিদের ভিতরে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে আমরা নামাজটা আদায় করি। আপনি পৃথিবীর শহরে নগরে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে খানকা ঈদগাহ মক্তব মসজিদ মাদ্রাসায় পৃথিবীর যেখানে আপনি আসজুদুলিল্লাহ আল্লাহ নামে সেজদা দাও না কেন, আল্লাহ নবী বললেন তোমাদের কপালের সেজদা পৃথিবীর যেখানেই পড়বে, ওই সেজদা আমার আল্লাহ পাকের কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। যেখানেই সেজদা দেবে। পৃথিবীর সব নবীদের দায়িত্ব ছিল কি, তোমরা ইবাদতের জায়গায় এসে ইবাদত করবে। আর আমার নবীর দিকে তাকিয়ে আল্লাহ বললেন তামাম পৃথিবীটা আমি তোমার উম্মতের জন্য মসজিদ বলে ঘোষণা করে দিলাম। পৃথিবীর যেখানে সুযোগ পাবে সেখানে তোমরা আল্লাহর নামে নামাজ পড়তে পারবে, ইবাদত করতে পারবে। এটা আমাদের সুযোগ করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে। আপনাদের কেবলা হলো এই দিকে, আপনি গাড়িতে যাচ্ছেন, নামাজ পড়ছেন বসে বসে, গাড়িটা হঠাৎ করে দেখছে লোকেশন বাম দিকে দেখাচ্ছে, বাম দিকে ড্রাইভার চলে গেছে, আপনি হয়ে গেছেন দক্ষিণমুখ। আল্লাহ বলছে ওটাও আমার পক্ষে আমি কবুল করলাম। সুবহানাল্লাহ, কত দয়া! নবী মুসা আলাইহিস সালামের জামানায় গরুর গোশত খাওয়া জায়েজ ছিল, কিন্তু চর্বি খাওয়া হারাম। উম্মতেরা খেতে পারতেন না, প্রচুর টেনশনে পড়েছিলেন। আমার আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার বন্ধুরা তোমার উম্মতের জন্য চর্বি গোশত খাওয়া হালাল করে দিলাম। আমরা গরুর গোশত জানা খাই, চর্বি তার চাইতে বেশি খাই। যদি আল্লাহ বলতেন চর্বি খাওয়া হারাম, গোশত খাওয়া হালাল, ভাই উকুন সে কম্বল ছিঁড়ে যেত, উকুন তোলা শেষ হতো বলে মনে হয়। নবী মুসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে আল্লাহ বলছেন নবী মুসা
স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে এক জায়গায় থাকলে একবার যদি তোমরা স্বামী স্ত্রী মিলন করো 7 বার করে গোসল করতে হবে। আমার নবীর দিকে তাকিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা রাতের ভিতরে যদি একবার পবিত্র হও আমি আল্লাহ পবিত্র বলে ঘোষণা করে দিলাম। আল্লাহ কত সুযোগ করে দিয়েছে, কত সুযোগ করে দিয়েছে। দেখা যায় নবী মুসা অন্য নবীদের উম্মতেরা, নবী মুসা আলাইহিস সালামের উম্মত ছিল আবুল হারেসা, আমার নবীর নামটা নিয়ে একটুকুনি ডিলিট করে দিয়েছে, আল্লাহ তাকে গোসাবে পরিণত করে দিয়েছে। কিন্তু ওই উম্মতের চাইতে আল্লাহর দিকে তাকিয়ে বলছি আমার নবীর উম্মতেরা আরো বেশি পাপের কাজ করে, ঠিক না বেঠিক? আরো বেশি পাপের কাজ করে, কিন্তু আল্লাহ বাঁদরের বাচ্চা শুকরের বাচ্চা গোসাপ করে না। কেন? শুধু আমার নবীর দিকে তাকিয়ে, হাবিব যদি করি বলবে এটা মুহাম্মাদের উম্মত, আমার খারাপ লাগবে, এটাও আল্লাহর দয়া। আর একটু জড়িয়ে বলেন, শুধু আল্লাহর দয়া যদি হিসাব করি শেষ করতে পারবো না। তাই কোরআন শরীফ এসেছে তামাম পৃথিবীর সমুদ্র, 7 সমুদ্র পানি, গাছগুলো যদি কলম বানানো হয় তাও আল্লাহর নিয়ামত কালাম শেষ হবে না। আয়াত কুল্লাহ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি, ঠিক এই আয়াতের ব্যাখ্যাটা এসেছে। এগিয়ে যাই, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমার বিষয়টা খুব আপনারা ভালো করে খেয়াল করবেন। আমরা কাবাতে শরীফাতে বলে আমরা নামাজ আদায় করি, কিন্তু আল্লাহর কাবা শরীফটা আমরা যেতে পারি না, আল্লাহর কাবা শরীফটা আমরা দেখতে পাই না। আমরা কাবাতে শরীফাতে বলে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করি। ভাইরা আমার, বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। মসজিদে নববী শরীফ আল্লাহর কাবা থেকে মদিনা শরীফ 560 কিলোমিটার কিংবা 460 কিলোমিটার রাস্তা। আপনি যদি মসজিদে নববী শরীফে এসে 1 রাকাত যদি নামাজ আদায় করেন 1 রাকাতে 50,000 রাকাতে সওয়াব পাবেন। আপনি যদি প্যালেস্তাইন মানে ফিলিস্তিনে যে মসজিদুল আকসা, ওই আকসায় যদি আপনি একটা বার নামাজ আদায় করেন 1 রাকাতে 25,000 রাকাতে সওয়াব পাবেন। তাহলে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে 1 রাকাতে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। আর প্যালেস্তাইন মসজিদুল আকসায় 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। ও আমার উরুন্দা সোনার মানিকেরা, আপনাদের মসজিদে, এই এলাকায় মসজিদে আপনারা যদি 1 রাকাত নামাজ পড়েন 27 গুণ সওয়াব পাওয়া যায়। তাহলে মক্কার লোক 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। ওরা যদি 5 বছর ধরে নামাজ পড়ে যতটা নেকি কামাবে, যতটা সওয়াব কামাবে, আপনারা উরুন্দা এলাকার সোনার মানিক 100 বছর ধরে নামাজ পড়লে অতটা নেকি সওয়াব আপনারা কামাতে পারবেন না। তাই আল্লাহ নবী জানিয়েছে, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, যারা আমায় দেখতে পেল না, আমায় যারা বুঝলো না, আমার সম্পর্কে বেশি জানলো না, কিন্তু আমাকে যারা মহব্বত করে, আমাকে যারা ভালোবাসে, আমার মহব্বত যদি তাদের কলব অন্তরে যদি একটা বার জমা দেয়, আমি আব্দুল্লাহর বেটা জানিয়ে দিলাম, রাতের অন্ধকারে পৃথিবীর উরুন্দার এলাকার যে এলাকায় ঘরে শুয়ে থাকো, আমি নবী তার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। আর একটু জোরে হবে না? নবীর দিদার হলে ওই ব্যক্তিটা নামাজ পড়তে আসবে, যে নবীর দিদার পাবে, দেখবেন সব মুসল্লির লাস্টে আসবে না, শত আগে আসবে, দলে দলে আর আসবে না। সবাই নামাজ পড়বে, নামাজ পড়ে গরম হলে বলবে ভাই খুব গরম পড়েছে না, ও লোকটাও গরমের গল্প আর করবে না, এক সাইড হয়ে যাবে। চায়ের দোকানে 3 কাপ চা খেয়ে উঠতেন, ওই লোকটা দেখবেন আর চা খাওয়া বন্ধ করে দিয়েছে, দোকানে গিয়ে আর ফোকড়মি গল্প করার সুযোগ পাবে না। কেন? যে নবীর হয়েছে, নবী তার হয়েছে, ও নবীর সঙ্গে তার সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। 24 ঘন্টাটা মেয়ের সঙ্গে প্রেম করলে খাওয়া দাওয়া চলা ফেরা যেমন চিন্তা চেতনা তার মাথায় ঘুরপাক খায়, ও নবীর সঙ্গে প্রেমে মত্ত হয়েছে। নবীর মহব্বত ভালোবাসার চেহারাটা নিদর্শন মনে পড়ে, সর্বসময় প্রেম ভালোবাসা নবীর মহব্বতে ঘুরপাক খাচ্ছে। বুঝেন না? ঘুরপাক খায়। রাতের বেলা আবার যখন শুয়ে থাকে মনে মনে সে আজ হয়তো রাত্রে আমার নবীর সঙ্গে ফের কথা হবে। ফের যখন রাসূলের সঙ্গে দিদার হয়েছে, রাতের বেলা আনন্দ খুশি, আর ঘুম আসে না।
নামাজের মশালটানে তাহাজ্জুদ নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি এত গুনাহগার, আপনি আমার সঙ্গে আমার হাবিবের দিদার দিয়েছেন, কি নামাজ পড়ে কি শুকরিয়া করে আপনাকে জানাবো, আমি ভাষা পাচ্ছি না। ফের বলছি, নবীর প্রতি একটু ভক্তি দেখাবেন, দয়া দেখাবেন, মায়া দেখাবেন, তাহলে কি হবে, সব ইবাদতের মজা শান্তি পাওয়া সম্ভব। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে মক্কার মানুষ যদি এক রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব, ওরা যদি দেখা যায় 5 বছর ধরে নামাজ আদায় করে যতটা নেকি কামাবে, আমরা যদি 100 বছর ধরে নামাজ আদায় করি অতটা নেকি কামানো সম্ভব। এবার একটা বার বলবেন, মক্কা শরীফে নামাজ পড়া, মক্কা শরীফে ঘর বাঁধা ভালো না আপনাদের এলাকায় ঘর বাঁধাটাই ভালো? মক্কা শরীফে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ, 5 বছর নামাজ পড়বে আর 100 বছর নেকি কিন্তু অনেক আসমান জমিন ফারাক। এবার আপনারা বলবেন, মক্কা শরীফে ঘর বাঁধা ভালো না আপনাদের এলাকায় জন্মভূমিতে ঘর বাঁধা ভালো? আমরা অনেকে বলবো মক্কা শরীফে ঘর বাঁধা ভালো, কেন ওখানে তো নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি। তবে জেনে রেখে দাও, যেখানে নবাব সিরাজ দৌলত আছে সেখানেও তো মির্জাপুর, যেখানে তো কাবা শরীফ শ্রেষ্ঠ ঘর সেখানে তো আবু জাহেলের কাফেরের শ্রেষ্ঠ ঘর। তাহলে সবচাইতে শ্রেষ্ঠ ঘর যদি কাবা থাকে, সবচাইতে নিকৃষ্ট আবু জাহেলের ঘরও কাবার পাশে। তাহলে যেখানে ফাঁকা জায়গা পানি পাওয়া যায় না সেখানে পৃথিবীর শ্রেষ্ঠ জমজমের কুয়া আল্লাহ হাজির করিয়ে দিয়েছে। তাহলে এক কথায় বলতে হয়, যেখানে বোরকা আছে, যেখানে ঘোমটা আছে, সেই এলাকায়ও খেমটা নাচন আছে। এবার আপনি বলবেন, হুজুর আমি মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাবো, আমি তো নেকি পাওয়ার জন্য আগিয়ে চলে যাওয়া যায়। আল্লাহ নবী এক সময় বসে আছেন, আল্লাহ নবী হযরত আলীকে বললেন, আলী তুমি একটা বার বলো, মক্কা শরীফে কেউ যদি মারা যায় ঈমান এনে, মক্কা শরীফে আমার প্রতি কেউ যদি ঈমান এনে মারা যায়, ওহিদুন ইসনানি সালারুবা, আমার পক্ষ থেকে তার দিকে আমি 4 বার সালাম দিলাম। আল্লাহ নবী পরে বললেন, মদিনা শরীফে কেউ যদি আল্লাহ আর আমার প্রতি বিশ্বাস এনে ঈমানদার মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করে, ওহিদুন ইসনানি সালারুবা খামসা, তার প্রতি আমি 5 বার সালাম দিলাম। নবী আমার পরে বললেন, মক্কায় যদি মারা যায় 4 বার সালাম আমার অন্তর থেকে, মদিনা শরীফে কেউ যদি মারা যায় আমার অন্তর থেকে 5 বার সালাম। আল্লাহ নবী পরে একটা চালে দিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, আমার কিছু উম্মত পৃথিবীতে নাজিল হবে, প্রজন্মে তো আসবে, এরা কাবা দেখতে পাবে না কিন্তু কাবাতে শরীফাতে বলে নামাজ পড়বে। আমি নবী আমাকে দেখতে পাবে না কিন্তু নবী নবী বলে চোখ থেকে পানি জারি করবে। মক্কার এলাকায় আমি 4 বার সালাম দিলাম, মদিনার এলাকায় অন্তর থেকে আমি 5 বার দিলাম। যারা আমাকে না দেখে আমার প্রতি মহব্বতে সম্পর্ক রাখবে, আমি রাসূল আমার অন্তর থেকে 4 বার নয় 5 বার নয়, আমার অন্তর থেকে তাদের প্রতি 7 বার সালাম দিলাম। আর একটু জোরে হবে না? এবার বলেন, মক্কা শরীফের ওয়ালাদের নবী দিয়েছে 4 বার সালাম, মদিনা ওয়ালাদের দিয়েছে খামসা 5 বার, আর আমরা কিছু দেখিনি, নবীর প্রতি ঈমান এনেছি, আমাদের দিয়েছে কবার? জি 7 বার। এবার বলেন, নেকির দাম বেশি না নবী পাকের রহমতের দাম বেশি, দয়ার দাম বেশি? অনেক নেকি থাকবে, নেকি নিয়ে জাহান্নামে যাবে, আর নবী যার প্রতি দয়া মায়া রহমত দেবে, করুণা হবে, আমার আল্লাহ লক্ষ লক্ষ হাজার পাহাড় গোনা যদি বান্দারও থাকে তখনও আমার আল্লাহ বলবে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমি আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ। তাহলে যারা নেকি নিয়ে আশায় মক্কা শরীফে গেছে, ওরা কি বলে জানেন? যে সারা বছর পাপ করব, আর মক্কা শরীফে হজের মৌসুমে গিয়ে কাবা শরীফের গেলাপ ধরে বলবো, আল্লাহ যা করেছি সব মিথ্যে কথা, আল্লাহ তুমি মাফ করে দাও, আমরা যেন মাফ হয়ে যাই। এই বাঁদরামও ওদের ভিতরে আছে, ওদের ভিতরে। ওই জন্য কোরআন শরীফে এসছে, আল্লাহ বলছে, তোমরা কি চালাক চতুরতা, আমি আল্লাহ সবচাইতে চালাক চতুরতা। তোমাদের বুদ্ধি যেখান শেষ, আমি আল্লাহ আমার জ্ঞান বুদ্ধি সেখান থেকে সূচনা।
তাই বলছি মক্কা শরীফের নাম শুনে, এলাকার নাম শুনে, সৌদি আরবের মানুষের নাম শুনে পাগল পারা হয়ে ছোট না। কেন পৃথিবীতে সবচাইতে ক্ষতি হয়েছে আর ক্ষতি করেছে মক্কার লোক। নবীকে মক্কা শরীফ থেকে তাড়িয়েছে মদিনায়। আমরা নবীকে দেখতে পাইনি, নবীর সাহাবাকে পাইনি, নবীর আহলে বায়াত পরিবারকে কারো দেখিনি। খাজা হুজুর পীর কেবলা ভারতবর্ষে এসেছেন রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ এবং রসুলের কথা এটা শুনিয়েছেন। আমাদের পূর্বপুরুষরা ঈমান এনে তারা মুসলমান ঈমানদার হয়েছে। আর যেখানে কাবা, যেখানে নবী জিবরিল, যেখানে জিবরিল আমিন এসেছে, ওরা দেখছে কোরআন নাজিল হচ্ছে, নবী ওখানে দুনিয়াতে আগমন ঘটেছে। সব কিছু হওয়ার পরেও আবু কুবাস পাহাড়ে দাঁড়িয়ে চাঁদ দুখণ্ডিত করেছে, জমজমের কুপার পানি হয়েছে নবীর বংশের কারণে। এত কিছু হওয়ার পরেও সেখানে বেঈমান আর কাফের আছে, তাহলে ভাবতে হবে বেশিরভাগ মাথামোটার দল ওই এলাকায় আছে। যদি বল এ দাদু ভাই কথা বলো না, কথা বলো না। এবার যদি বলেন হুজুর না ওরা কি মাথা মোটা, মাথা মোটা কিনা, আর একটা উদাহরণ দেই চলেন। যে এলাকায় চুরি হয় ওই এলাকায় নাইট গার্ড থাকে না, থাকে না? যে এলাকায় অ্যাক্সিডেন্ট বেশি হয় সেখানে বাম্পার থাকে না, থাকে না? থাকে। যেখানে গাড়ি রাফ চালানো হয় সেখানে পুলিশ যে বেড়া জাল দেয়, কি বলে ওরে, ব্যারিকেড, ব্যারিকেড দেওয়া হয়। কেন? রাফ গাড়ি চালানো হয় নিয়ন্ত্রণে আসার জন্য। তাহলে যেখানে চুরি হয় সেখানে সিভিক পুলিশ, নাইট গার্ড, তারপরে ওই গার্ড দেওয়া হয়, বাম্পার করা হয়, বড় হ্যালোজেন মার্কেটে দেওয়া হয়, যাতে নিরাপত্তা আর শান্তিতে থাকতে পারে। মক্কা শরীফে সবচাইতে চুরি হওয়ার কারখানা ছিল, তাই বড় সিভিক পুলিশ, নাইট গার্ড আমার নবীকে পাঠিয়েছে। মক্কা শরীফে সবচাইতে ওরা গরু হত্যার সঙ্গে ব্যভিচারী করত, তাই সবচাইতে বড় বিচারক হিসাবে আমার নবী ওদের কাছে পাঠিয়েছে। ওরা একটা ঝগড়া নিয়ে কমপক্ষে 40টা বছর যুদ্ধ করতো। একটা সীমিত ঝগড়া নিয়ে কত বছর? আরে ভাই ইতিহাসের কথা বলছে, 40 বছর যুদ্ধ করতো। আপনার চাচা আপনার বাপকে সম্পত্তি মেরে দিয়েছে, ঈদের সময় ওই ভাইপো চাচার গলায় হাত ধরে হাউ হাউ করে কাঁদছে, নিজের সম্পত্তি শেষ করেছে, ভুলে গিয়েছে। মাত্র 6 মাস 1 বছরের ব্যবধান, ঠিক না বেঠিক? আর সীমিত একটা অশান্তির জন্য ওরা 40 বছর যুদ্ধ করে রক্তপাত করত। তাই ওরা ছাত্র খারাপ, মাথা মোটা, মূর্খের ছিল বলে আমার শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ বিচারপতি, শ্রেষ্ঠ পালোয়ান, শ্রেষ্ঠ মেধাবী ব্যক্তিকে আমার আল্লাহ মক্কা দিয়েছে, যাতে মূর্খ ছাত্রগণ একটু মানুষের বাচ্চা হয়। জোরে বলেন। ওদের চাইতে আমরা জ্ঞানী না? জ্ঞানী নাই? হাজার গুণ জ্ঞানী, হাজার গুণ জ্ঞানী, প্রচুর জ্ঞানী। এটাও আমার আল্লাহ পাকের আর একটা খাস দোয়া। আর একটু বলুন সুবহানাল্লাহ। বড় বড় জুব্বা দেখতে পাবেন আর মনে করছেন ওরা যে কোরআন হাদিস বিশাল কিছু বোঝে, ঘোড়ার কচু বোঝে, কিচ্ছু বোঝে না, কিছু বোঝে না। জুব্বা দেখে দেখেন না, কেউ আইপিএল খেলা দেখতে গেছে দুবাইতে, সেখানে একজন রাজনীতির লোক মাথা রমাল বেঁধে ইয়া হাবিবি ইয়া হাবিবি করছিল না? তাহলে ও কি বড় জুব্বা পরেছে? ও কি ইমাম সাহেব? ও কি ইমাম সাহেব? তাহলে জুব্বা পরে আপনাকে ফেক লাগিয়েছে, আপনাকে ট্যাগ লাগিয়েছে, আর আপনাকে মতাশা করে দিচ্ছে যে দেখো আমি একটা জিনিস আছে। ভাই ওটা নয়। তার কারণ জ্ঞান হলো কোরআন হাদিসের জ্ঞান হলো এটা আল্লাহ পাকের একটা রহমতি নূর, একটা দয়া। যার ভিতরে নবী থাকবে তার ভিতরে আল্লাহর রহমতের নূর থাকবে। থাকবে না, আবু জাহেল তখন মূর্খের পিতা হয়ে যাবে নবীর সঙ্গে গাদ্দারি করলে। চলে লাগিয়ে যাই। চলেন আমি আপনাকে বলছিলাম, বলতে বলতে অনেকটা বিষয় লম্বা করে ফেলেছি। ও বাবাজিরা, আপনার কাছে আমি আর একটা কথা বলি। আমার কথায় কি আপনারা অসন্তুষ্ট হচ্ছেন? আমি একটু ঘুরিয়ে বলছি। এবার বলবেন হুজুর আমরা আর একটা জিজ্ঞাসা করতে চাই। ঈদের নামাজে আমরা দেখেছি সৌদি আরবে মায়েরা তারা ঈদের নামাজ সারা লাইনে লাইনে পড়ছে। আমরা তো ফিলিস্তিনে দেখেছি মায়েরা তারা পর্দার আড়ালে ঈদের নামাজ পড়ছে। আবার বলবেন হুজুর আমরা তো দেখেছি কুয়েতে, দুবাই, সেখানে মহিলারা ঈদের নামাজ লাইনে লাইনে পড়ছে। হুজুর আমরা তো দেখেছি অনেক দেশে সেখানে মহিলারা লাইনে লাইনে ঈদের নামাজ পড়ছে। হুজুর ওরা যখন মহিলাদের নিয়ে ঈদের নামাজ পড়ছে, মসজিদে নামাজ পড়ছে, আমরা এলাকার মানুষ, আমাদের ইমাম সাহেব মহিলাদের দিয়ে ঈদের নামাজ কেন পড়ায় না? হুজুর একটাবার বলবেন মক্কা শরীফের মানুষেরা পড়ায়, মদিনা শরীফের মানুষেরা পড়ায়, ফিলিস্তিনের মানুষেরা পড়ায়, কুয়েত দেখা মানুষেরা পড়ায়, এমনকি বিভিন্ন দেশের মানুষেরা মহিলাদের নিয়ে মসজিদে নামাজ পড়ায়, ঈদের নামাজটাও পড়ায়, আমরা পড়াই না। এবার আপনারা বলেন তারা পড়িয়ে ঠিক করছে না আমরা না পড়িয়ে ঠিক করছি?
এবার বলবেন হুজুর ওরা পড়িয়ে ওরা ঠিক করছে, ওরা যদি ঠিক করে নিশ্চয়ই আমরা ভুল করছি, আর ওরা যদি ভুল করে আমরা ঠিক করছি। কিন্তু জনসাধারণ বলবে হুজুর মক্কা মদিনার এলাকার আলেমরা কি ভুল করতে পারে না? এই জায়গা আসার জন্য তো আমার একটা গল্প এবার আপনার কাছে বলি। মক্কা মদিনার আলেমরা যদি ভুল যদি করতে না পারে, আপনার কাছে আমি এক নম্বরে প্রমাণ দিতে চাই। প্রমাণটা হলো কি, পৃথিবীর জমিনে আল্লাহ কোরআন নাজিল করেছে, আর কোরআন নাজিল হয়েছে মক্কা শরীফ। ওকে বলা হয় সূরাতুল মাক্কি, মানে মক্কায় নাজিল হয়েছে। যে সূরাটা আল্লাহর কোরআন মদিনায় নাজিল হয়েছে ওকে বলা হয় সূরাতুল মাদানী। তাহলে মক্কা শরীফে নাজিল হলে সূরাতুল মাক্কি, মদিনা শরীফে কোরআন নাজিল হলে ওকে বলা হয় সূরাতুল মাদানী। তাহলে কোরআন নাজিল হয়েছে মক্কা আর মদিনা শরীফে, পৃথিবীর আর কোন জায়গায় কোরআন নাজিল হয়নি। এবার বলবেন মক্কা মদিনার আলেমরা ভুল করতে পারে না, ওরা তো ঠিক করবে। এটাই যদি আমাদের সমাজের চিন্তা ফেকের চেতনা যদি হয়, মক্কা শরীফে আর মদিনা শরীফে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। ও আমার দাদু ভাই একটা বার বলবে মক্কা শরীফে আর মদিনা শরীফে যারা ইমাম আছে, ইমাম আছে আল্লাহর ঘর সামনে রেখে বলছে, একটাও ইমামের বাড়ি মক্কা আর মদিনা শরীফে নয়। ওরা হলো অন্য কান্ট্রির ছেলে, আলেম হয়ে ওরা ইমতিহান পরীক্ষা দিয়ে ওরা ইমামের পোস্টিং এর জায়গা হাজির হয়েছে। তাহলে মক্কা মদিনার আলেমরা যদি ঠিক ভালো করে, মক্কা আলেমরা যদি ওরা ভালো জ্ঞানী হয়, মক্কার আলেমরা আল্লাহর কসম মক্কা শরীফ আর মদিনা শরীফের ইমামতি করার যোগ্যতা ওদের নেই। তাহলে মক্কার মদিনা ইমামতি করছে কারা? অন্য কান্ট্রির দেশের ছেলেরা ইমতিহান পরীক্ষা দিয়ে, যেমন কারি আব্দুর রহমান বিন সুদাইস, হাফিজুল্লাহ, আরো যারা 10 জন আছে ইমাম সাহেব, একটা ইমামের বাড়ি মক্কা মদিনা শরীফে না। তাহলে মক্কার মদিনার আলেমরা যদি খুব ভালো জানে, অন্তত মক্কা শরীফের ইমামের জায়গাটা টিকে রাখতে পারতেন তো। আমার কথা বুঝতে পারছেন? টিকে রাখতে গেঙ্গা বোঝাচ্ছে না, ভোল্টেজ কমে গেছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? ও, এটা কারেন্টে চলছে না? ও, হ্যাঁ সাউন্ড দিয়ে দাও। হ্যাঁ বেসটা কমিয়ে দেন, দেখেন